বাঙালির রান্নাঘরে লাউ চিংড়ি রেসিপি থাকবে না, সেটা কেমন করে হয় বলো তো? আজকে তোমাদের সাথে আমি তাই শেয়ার করছি লাউ চিংড়ি, কিন্তু এটা একটু অন্যরকম পদ্ধতিতে। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। লাউগুলোকে এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা আলু, এটাকেও টুকরো করে কেটে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এবারে চিংড়ি মাছগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু একটু বেশি করে ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, ওই জন্য একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ফ্রাইং প্যানে যেই সর্ষের তেলটা ছিল তাতে আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা টুকরো করে যে আলুগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ এখানে আমি দুটো নিয়েছি, দুটো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে এবার কষে নেব। ভালো করে মশলাটা আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে, দেখো উপরে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু এভারেস্টের কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে কালার স্বাদ দুটোই খুব সুন্দর হয়। এবার ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেবো। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। এবারে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে? আর লাউ দিয়ে কিন্তু যথেষ্ট জল বেরোচ্ছে। এই জন্যই মনে হয় বলে যে স্বাদের লাউ বানাইলো মোড়ে বৈরাগী, এই গানটা। কতটা জল বেরিয়েছে দেখো, এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করিনি, কিন্তু পুরোটাই কিন্তু অনেকটাই জল কিন্তু বেরিয়ে এসছে লাউ দিয়ে। এবারে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। লাউ থেকে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে, তাই এক্সট্রা করে আর কোনো জল আমি অ্যাড করলাম না। এবারে লাউয়ের মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে দেবো। ঢাকনাটা এবার খুলে দিচ্ছি।
চিংড়ির যে একটা টেস্ট থাকে আর সমস্ত মশলা লাউয়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে। আর আলুটাও কিন্তু মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। 1 চামচ না, এখানে আমি 2 চামচের মতো ঘি নিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের লাউ চিংড়ি কিন্তু একেবারেই হয়ে এসছে। এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব সুন্দর লাগবে। আশা করব রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এবার এটা আমাদের কিন্তু পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ব্যাস, আমাদের লাউ চিংড়ি কিন্তু একদম রেডি।